boys went to the jungle, waterfall, tree garden, and it all starts with me waking up from the bed. I'm going to Sweat with my friends. Varsity life first tour এটা। Also আমি না খাই বেরিয়েছি meet my friend সাদা সিয়াম। আমরা এখান থেকে দুজনে দুইটা করে পরোটা খাই and চলে যাই মেট্রোর উদ্দেশ্যে। এরপর আমি মেট্রো টিকিট কাটি যেটা 90 টাকা মতো ছিল। পাইছি। meet my friend ভোটকা রোহান and দীপেশ জীবন, ওরা আমাদের সাথে যাবে। অলসো আমার আরেকটা ফ্রেন্ড তাহালিল, সে অলরেডি কমলাপুর স্টেশনে আমাদের জন্য ওয়েট করতেছে and কালাসিয়াম ট্যুর ক্যান্সেল করছে। আমরা মেট্রোতে করে মতিঝিল স্টেশনে যাই নামি অ্যান্ড ওইখান থেকে কমলাপুর স্টেশনে যাই, যেখানে আমাদের 60 টাকা মতো ভাড়া পড়ে রিক্সায়। এরপর আমরা ট্রেনের প্ল্যাটফর্মে চলে যাই। ওয়েল আমরা ট্রেনের টিকিট পাই নাই। I bought the whole train. Yay! যাক, উইদাউট টিকিট ভ্রমণ করার পরে আমরা এসি কম্পার্টমেন্টে কিছুক্ষণ বসার সুযোগ পাই, যে সুযোগ আমাদের বেশিক্ষণ কাজ করে নেই। যাই হোক, আমরা দাঁড়ায় দাঁড়ায় চিল করতে করতে চলে আসি। টিকিট ভ্রমণ কেমন লাগলো? ভালোই লাগলো। How is the experience? Well, we had to pay 1200 টাকা fine for that, but it was good. Once in a lifetime experience. তোমার কেমন লাগছে বন্ধু? আমার তোমার আলহামদুলিল্লাহ। ভাই তোমার কেমন লাগছে ভাই? কি তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি ফাকিং, আর কোনো অনুভূতি নেই। The train journey was fucking 7 hours. ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে আমাদের শরীরে 12টা বেজে যায়। কয়টা বাজে এখন? 9:34। আমরা হোটেলে যাব, অনেক ক্ষুধা লাগছে ভাই। বুঝে যাইতেছে আমরা যে মরে গেছি গা। হ্যাঁ, যাই হোক, অতঃপর আমরা স্কাই পার্ক নামের একটা হোটেলে স্টে করি, যেখানে পার নাইট আমাদের 250 টাকা করে পড়ে। অ্যান্ড ইট ওয়াজ গুড। এসি ওয়ালা রুম ছিল। রুম ভালোই মামা, দরজা চাপাই দে। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নেই অ্যান্ড এরপর আমরা খাইতে চলে যাই, কাজ অনেক ক্ষুধা লাগছিল। সারাদিন জাস্ট 2টা পরোটা খাই পাইতেছিলাম। অলসো এখানে মেন রোডে খাম্বার পাশে এতগুলো পাখি দেখা কিছুটা অবাকই হয়েছিলাম, কজ নর্মালি এই সিন দেখা যায় না ঢাকা। টেরেস পানিওয়ালা, মানবতার পানিওয়ালা। যাই হোক, আমরা অনেক টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমরা ঘুমাই যাই। অ্যান্ড পরের দিন সকালে একটা বাথরুম, 5টা মানুষ। So this is the place where I'm gonna brush my teeth at. Haha. Also hotel থেকে page দেয় নাই, so we had to buy it for ourselves. আফটার দ্যাট আমরা রেডি হয়ে বের হয়ে যাই অ্যান্ড সিএনজি নেই, যার জন্য মামাকে আমাদের 1200 টাকা পে করা লাগে। অ্যান্ড মামা আমাদের ফার্স্টে একটা রাবার বাগানে নিয়ে যায়। ও সেন্টার ফ্রুট। ঘুম হয় নাই, আর 1 ঘন্টা ঘুম লাগতো। খান কি বল, সবচেয়ে বেশি ঘুমাইছিস তুই। তাও ঘুম লাগতো। যাই হোক, রাবার বাগানে কিছুক্ষণ ছবি তোলার পর মামা আমাদের নিয়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানকার সিকিউরিটি গার্ড মামা ঘুমাইতেছে। ও মাঙ্কি, মাই ফ্রেন্ড মাঙ্কি কিং। শর্ট শর্ট। ও বাস খাইতেছে। আমার দেখছে। আমার টিকিট কত করে? 125। এরপর আমরা ভিতরে ঢুকে যাই। এটা না, এটা উদ্যান না, জঙ্গল। লুকস সো গুড। তীর রক্তন। ও ইয়ে ইয়ে। ক্যামেরাম্যান তাহলিল, মডেল জীবন, মাদারচোদ। হে হইছে, আলাল চল ভিতরে, লেটস গো ডিপার। রেললাইন 11:30 নাকি ট্রেন যাবে। আর লাউয়াছড়ার এই ট্রেন স্টেশনটাতে একটা হলিউড মুভি যেটা অস্কার পাইছে 1956 সালে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এর একটা সিন এখানে শ্যুট হয়। অলসো আমার আছে জল নামে একটা মুভিও এখানে শ্যুট হয়, যেটা বাংলাদেশি। যাই হোক, আমরা ট্রেন পার করে আরো ভিতরে ঢুকতে থাকি টু এক্সপ্লোর দ্য জঙ্গল। তো গাইজ আমরা জঙ্গলের ভিতরে আছি।
কই যাচ্ছি জানি না, গন্তব্যহীন। জঙ্গলটা খুব ইন্টারেস্টিং, নারী দেখতে কত সুন্দর। ওখানে দেখছি একটি বড় ডিল্ডো, যদি কোনো So there is a dildo behind me. ওই যে এটা। We got Tarzan from Daraz. রাস্তা সেটা আমরা জানতাম না, কেবল আবিষ্কার হয়েছে। আবিষ্কারক রোহান। ভাই কাদা। কি বাস রে মামা, দেখা গুতা খাবি চোখে। ওটার ভিতর যাবি, ওদিকে যাবি? এদিকে যাওয়ার সুযোগ আছে। আছে ওই যে ওটা, কিন্তু ওদিকে মানে পানি গেছে, কাদা। পানি কাদা যাবো না, যাবো না, চল ব্যাগ করি। আও গাছে চুম্মা দিল। কিরে তোরা চলে আসছোস? Our friends are here. ওই যে কুত্তাগুলো আসছে। Those are our friends. টমি আসো। টমি, আমাদের বন্ধু বান্ধবরা আসছে। টমি। ওই খানকির ওই হালা জেমনে Why would you fuck my আসল কুত্তা? Why would you fuck my ভাই dad? হ্যাঁ ব্যাগটা তুই এসেছিস কে ভাই? ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক। ব্যাগ কো? ব্যাগ হইছে তোর ব্যাগ লগে। তোর কাছে? ব্যাগ আমার পিঠে, এই যে এ ব্যাগ। মামা আর বিতে না যাই। ওই পাশে অফ। অফ। এ ভাই এখানে শরীরে এনার্জি লস না করে অন্য জায়গায় যাই। একটা পুরো টাকাটা ওয়েস্ট গেছে আমার মনে। আমার ভাই পরে ব্যথা পেয়েছে। কুকুর কে রে? এমনি করে চিল্লাইতেছে। কোনে প্রথম কে পড়ে গেছে? শোনো ভবনে অ্যাডভোকেট রোহান ভাই পড়ে গেছে। 3 ঘন্টা পায়ে চলা পথ এদিক দিয়া, কিন্তু যাবো না, সরি। Got more places to go but we don't have time. That's why স্কিপ করা ছাড়া আমাদের হাতে মনে হয় আর কোনো অপশন নেই। আমার হাত কি খারাপ? পিঁপড়া যাইতেছি তো মজা বাট এই পুরা রাস্তা ব্যাক করা লাগবে। 56 বাজে, 6টা পর্যন্ত টাইম ধরে। এনে থাকি ছোট পর্যন্ত। আমার মুখ ভাই মাকড়সার জাল দিয়ে ভরে গেছে। মাকড়সার জাল খায়া লাইছে ওর মায়ের চুদি। এ হালা মাকড়সা লয়ে যাইতাছ। মামা প্লিজ, তোর পিছে মাকড়সা। কো একটু ভালো। এটা আমার শরীরে ছিল তখন। এটা গ্রাউন্ডে আছে। This beach was on me. মামা ওটার মধ্যে রেডিও অ্যাক্টিভ কিছু নাই তো, স্পাইডার ম্যান নদী না। আরে রেড স্পাইডার। আমরা আধা ঘন্টা ধরে হাঁটতে আছি। হেঁটে হেঁটে পথে পূর্ণিমা রাতে চাঁদ ছিল গগনে, এই দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, বারা চাঁদ উঠেছিল গগনে, বাঞ্চোত চাঁদ উঠেছিল গগনে। এই দেখো বানরের পাল। এটাও মনে হয় ভেরি নাইস, লাদির মনে হচ্ছে। হ্যাঁ ওয়ান ম্যাসিভ ওয়ান। মামা গাড়ি বাই করো। এরপর মামা আমাদের একটা পাহাড়ে নিয়ে যায়, যেখানে চা বাগানও ছিল। মামার ভাষ্য মতে এটা একটা আন্ডাররেটেড প্লেস, অ্যান্ড ঢাকা থেকে যারা আসে তারা এটা চেনে না, অ্যান্ড উনি সবাইকে নাকি এখানে নেওয়া যায় না। উই আর সো স্পেশাল টু হিম। I got a flower for you. This looks like Australia, but গরুগুলা দেশি। ওই যে আমার বন্ধু বান্ধব আসতেছে, এই যে লালগুলা আমার বন্ধু বান্ধব, আর যেগুলো হচ্ছে গরু। আমার বন্ধুটি ছবি তুলতেছে, সে অনেক কুল। শাহরুখ খান। খুব বেশি একটা উঁচা না, নর্মালি উঠা যাওয়া যায়। থ্যাঙ্কস টু আমাদের মামা, উনি আমাদের স্পট ঘোরাচ্ছে যেগুলা নর্মালি পিপল যারা ঢাকা থেকে ঘুরতে আসে ওরা জানে না। অ্যান্ড yeah, this place is good. হিমালয় পাহাড় কিন্তু মনে হয় এটা ইন্ডিয়ার।
ওই যে ওদিকে ইন্ডিয়া, ওই দূরে। যাই হোক, আমরা ব্যাগ যাচ্ছি। আমার পড়ে যাচ্ছে না এসিয়াম খানকির বলা তুই দেখ কোনে যাই হোক, এরপর মামা আমাদের মাধবপুর লেকে নিয়ে যায়, যেখানে আমরা বাইরে থেকে লেবু শরবত খাই। আমরা খাইলো যাই হোক, অতপর আমরা লেকের ভিতরে ঢুকে যাই। লেকে ঢোকার জন্য গাড়ি পার্কিং করার এই টোকেনটা দেখাইতে হয়, যেটা 20 টাকা লাগছিল আমাদের নিতে। আমরা ঢোকার পথে এই মেশিনটা দেখতে পাই, যেখানে সাদা সিয়াম আর তাহালিল ঘুষি মারে। অতপর আমরা লেকের কাছে চলে যাই। লেখা আছে এই জায়গায়, লেকে ফুল তোলা, গোসল করা, মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। ও এখানে ফ্লোট বাজাচ্ছে লোকটা। আই বট হোল সিলেট। আমাদের রোহান ভাইয়া ছবি তুলতেছে। ভালো হইছে এটা। যাই হোক, এখন পাহাড়ে উঠবো। হ্যাঁ, নিউজটা খেয়ে পড়তেছিলাম রে। এই যে পাহাড়ে উঠে গেছি অলমোস্ট। হ্যাঁ, মানুষ ছবি তুলতেছে, এনপিসিরা। কম লাগতেছে প্রচুর। অনেক রোদের তাপ খুব বেশি একটা না, বাট হাঁটাহাঁটির কারণে গরম লাগতেছে প্রচুর। এই মামা আমার একটা ছবি চলতো। কি ভিউ, ড্যাম, ভাই পানি কি পরিষ্কার, ড্যাম। যাবতীয় গাছ আমি লজ্জা না পাইলে এই নদীর পারে থাই লজ্জা না পাইলেও গাইস আমার কাছে গাছ লজ্জা পায়। ও পরি হয়ে গেছি, পুকি। অনেক লজ্জাপতি গাছ। এই গানটা শুনলে তো শুনলে Okay, now let's go to the next place. মিশনারি কিন্তু খামু না। Juicy. Juicy. মিষ্টি হবে। একটু পানি খাই না, বোতলে পানি আছে। মামা পুরো গাছ মামা খাইতাম না। এটা তো এরপর মামা আমাদের আরো একটা চা বাগানে নামে দেয়, যেটা আমরা খুব বেশি একটা এনজয় করি নাই। সব একই, অনেক পাহাড় দেখা হয়ে গেছে। যাই হোক, আমরা খাইতে যাই। খাবারটা খায় নেই। এই যে রংধনু 7 রং রেস্টুরেন্ট। আই হেট রেইনবোজ তো। বাঁশের চেয়ার মোটামুটি ভালোই খাওয়া হয়েছিল। এরপর মামা আমাদের লাল টিলা নিয়ে যায়। আমরা এখন আবার যাবো ট্রেকিং এ। গেলা গাইড, ওটা আমরা নিব না। গাইড না নিয়ে আমরা 5 বন্ধু বাকচুদি করতে করতে লাল টিলার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। সে মুহূর্তে আমাদের পিছন থেকে একটা লোক ডাকে। আপনার এই সাইড আমি কোন সাইড ঢুকছি? না না দোকান না, মানে আপনাদেরকে বাধা দিয়েছি আর কি। হ্যাঁ, আমরা কোন দিক ঢুকতেছি না। না না দোকানটা না, মানে এটা তো কোনো সরকারের রাস্তা না। তাহলে এটা প্লেস এটা হলো কোম্পানির রাস্তা। এর সাইবের গাড়ি যাইবো, ট্রাক্টর মালপত্র নিয়ে আইবো। আমি কোন রাস্তার মধ্যে ঢুকছি? রাস্তার মধ্যেই তো আপনি আছেন। সরকারি রাস্তা। সরকারি রাস্তা কোনটা বলেন? এটা কিসের রাস্তা? হ্যাঁ, এটা আমার বাপ দাদা পরিশ্রম করে এই রাস্তাটা তৈরি করেছে। হ্যাঁ, বুঝছেন? আমার গাড়ি সাইড দেবো, সমস্যা নেই। না না, গাড়ি দিয়ে সমস্যা নাই। এখন যাওয়া প্রবলেম, এখন বন্ধ। এখন আপনারা পিছের দিকে ব্যাক করে নেন। বুঝলাম এখানে সিন্ডিকেট চলে, আর এই মামা আমাদের ভুলেও যেতে দেবে না, কারণ আমরা গাইড নিয়ে নেই। তোমাদের লাল পাহাড় দেখলাম না, তোমরা চোদায় মুড়ি খাও তোমাদের।
বাপ দাদার জায়গায়। খানকির পোলারা মাথা পর্যন্ত নেভার কাম টু ফুলচারা শ্রীমঙ্গল। এই জায়গার মানুষের অবস্থা তো দেখলাই, ওদের সবার মায়ের তার ডেস্টিনেশন বদ্ধভূমি। ঢোকা ফিরি, সবই ফিরি। তাহলিল ভাই, থ্যাঙ্কস ফর giving me a pillow. লেয়ার 10 টাকা করে। ওই যে উপরে লেখা 10 লেয়ারের চা। লেয়ার 10 টাকা হইলে 100, 1 লেয়ার থাকবে। 1 লেয়ার করে কমে আর 10 টাকা করে কমে। 20 টাকা। যাই হোক, এরপর আমরা হোটেলে ব্যাক করি। আমাদের মামা ঘুমাচ্ছে। এখন যাচ্ছি বাঁশ খেতে। মাই ফ্রেন্ড জীবন, সে একটি কালো চশমা কিনেছে কারণ সে একটি কানাচোদা বাচ্চা। আমার একটা ছবিও ভালো আসে নাই। আমি কিন্তু টুথপেস্টের টাকা পাইনি, আমি কিন্তু লয়ে যাবো জীবনে যদি কানাচোদা। আমরা এই বাক্যটি করতেছিলাম, এই মুহূর্তে রোহান বের হয়। ওর নাকি পুটকি জেলা গেছে, আর পুটকি জেলা গেছে ভাই। শুধু গ্লাসটা ধরে থাকবো না। কিরে ভাই, এটা গরম। প্রথমে পাইপের পানি ঢুকতে পারিছে, ঢুক দেওয়ার পরে জর্নি করা পারিছে। রোহানের পুটকি শেষ। যাক, এরপর আমরা ব্যাম্বু চিকেন খাইতে যাব সেই প্ল্যান করি। অ্যান্ড আমরা প্ল্যান অনুযায়ী রাতের বেলা বেরো হয়ে পড়ি। আমাদের ভাই সে রাতের বেলা সানগ্লাস পরে ঘুরে। লাইট অফ করলি কিনা? শ্রীমঙ্গলে বাস খাবো কেমনে? চ্যাটজিপিটির জিগা। ওয়েল, চ্যাটজিপিটির আজ করে কোনো লাভ হয় নাই। বাস খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইখানকার লোকালদের কাছ থেকে জানতে পারলাম যে আগ্রা আর হচ্ছে হাংরি হান্ট এদের রেস্টুরেন্টে পাওয়া যায়। পাত্রগুলো ভালো লাগছে। তো দ্য ডিসঅ্যাপয়েন্টেড আস, ওরা নাকি এই সিজনে বাস বেচে না। এটাতে নাকি ছিল কিন্তু অফ হয়ে গেছে, অফ করে দিতেছে। যাই হোক, এরপর আমরা গ্রিল খায়া হোটেলে ব্যাক করি। অ্যান্ড রাতে বাকচুদি করতে করতে ঘুমাই যাই। আবার চেক আউট করে সিলেট যাবো জাফলং। ওহে 406 নাম্বার রুম, তোমায় মিস করবো। 120 টাকা ওরা। সিলেট, ইয়ে। So we are here in সিলেট। বৃষ্টি হইতেছে। ভাতের হোটেল আছে, এই জায়গায় পরোটা খাবো। শেষ, এখন আমি জাফলং এর বাস উঠছি। আমার বন্ধুরা আইতেছে। তাহলিল আমাকে গান শোনাচ্ছে। হ্যাঁ, গান খুব বাজছে। জাফলং থেকে নামছেন। ফরেস্ট বিহাইন্ড মি। কেরা ভিডিও পড়ায় জায়গা রাস্তা ভালো। মাই ফ্রেন্ড তাহলিল আর মাই ফ্রেন্ড জীবন সেক্স করতেছে। মার আর চোদ। যাই হোক, আমরা এখন 0 পয়েন্টে হেঁটে হেঁটে চলে যাবো। Apparently where I am right now the border place. এই জায়গায় লেখা সীমান্ত অতিক্রম করার দণ্ডনীয় অপরাধ বাই বিজিবি। এই জায়গায় ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সব। যাই হোক, এরপর আমরা এই মামারে ভাড়া করি, মামার নৌকা ভাড়া করি। মামা আমাদের কাছে 1200 টাকা চার্জ করে আদিবাসী পল্লী আর জাফলং এর কি বলে ঝর্ণা দেখানোর জন্য। যে নৌকাতে উঠবো। যাই হোক, নৌকা ভ্রমণ। অনেক তাপ। মামা আমাদের অটোতে করে আদিবাসী পল্লীর ভিতর দিয়ে নিয়ে যায় একটা টি স্টলে, চা বাগানে অ্যাকচুয়ালি, যেখানে চা বিক্রিও হইতেছিল বাগানের পাশে। এটাই খাইবেন অনেক না। এটা কত করে? তিনটা তিন রকম। এটা কি অন্যরকম চা?
এটা কি মালটার চা না? আমি আপনারে কইতে গেছি ভালো ভালো তিনটা দিয়ে এটা ভিন্ন চা খাইনি এটা এটা তুই তাহলে পরে খা ওইটা আগে খা না না আমরা এই আমার শাক ড্যাম ভাই সে মজা। এটা অ্যাকচুয়ালি ভালো। যাই হোক চাটা খাই, কিছু চা কিনি অ্যান্ড অতঃপর আমরা চলে আসি ঝর্ণায়। ঠান্ডা চশমা খুলে চিল করবো। Best times in my life. আমার বন্ধুরা উঠতেছে একজন একজন করে। I change my clothes. ওয়েল আমরা সবাই ড্রেস চেঞ্জ করি অ্যান্ড আফটার দ্যাট আমরা এখানকার ঝালমুড়ি এবং শসা ট্রাই করি। এই জায়গায় আসলে ইউ মাস্ট ট্রাই দিস ওয়ান। 20 টাকা করে। যাই হোক এরপর আমাদের প্ল্যান ছিল যে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে যাব, বাট আনফরচুনেটলি যাইতে পারি না, কাজ এটা ইন্ডিয়ার। ওয়েল আমরা জিরো পয়েন্টে তোর তো পয়রা যাওয়ার স্বভাব আছে। পাথর আর বিজিবি ছাড়া। এই যে বিজেপি যাচ্ছে। আরেকটা আন্দোলন করি। ওয়েল এটাই ছিল আমাদের সিলেট ট্যুর। আমরা অনেক ক্লান্ত হয়ে বাসায় ব্যাক করি, এরপরে ডাইরেক্ট বাস নিয়ে রাতের বেলা অ্যাজ সুন এজ পসিবল। ওয়েল আস্তে আস্তে পরের দিন সকাল হয়ে যেত।